নমস্কার বন্ধুরা, 2024 উচ্চ মাধ্যমিকের ইংরাজি প্রশ্ন সেখানে কিন্তু আপনাদের বেশ কিছু পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করতে হবে। 2024 ইংরাজি প্রশ্ন কিন্তু অন্যান্য বছরের মতো হবে না, এবছর কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেওয়া হচ্ছে। এবছর আপনাদের যেমন কিউআর কোড থাকছে, তার সাথে আপনাদের সিরিয়াল নাম্বার থাকছে এবং কোশ্চেন প্যাটার্নও কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আগের বছরের সাথে এবছরের কোশ্চেনে কিন্তু হিউজ ডিফারেন্স থাকবে। আগের বছরের কোশ্চেন স্ট্রাকচারের সাথে এবছরের কোশ্চেন স্ট্রাকচার কিন্তু সম্পূর্ণভাবে বদল করে দেওয়া হয়েছে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। এবছর আপনাদের সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু প্রশ্ন আসবে। পোয়েট্রি থেকে যেমন আসবে, প্রজ থেকে তেমন আসবে, ড্রামা থেকে তেমন আসবে। প্রতিটা ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে এবং তার সাথে গ্রামাটিক্যাল পার্টেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র থেকে আসবে। শুধুমাত্র আপনাদের ন্যারেশন বা ভয়েস চেঞ্জ করতে হবে এমনটা নয়, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে এবং আপনাদের যে এমসিকিউ এবং এসিকিউ সেখানেও কিন্তু ডিফারেন্সিয়েট করে দেওয়া হয়েছে। এমসিকিউর জন্য আলাদা জায়গা, এসিকিউর জন্য আলাদা জায়গায় লিখতে হবে এবং এখানে যে এমসিকিউ থাকবে সেটাও কিন্তু ডিফারেন্সিয়েট করে দেওয়া হয়েছে। প্রসের জন্য যে কটা কোশ্চেন থাকবে, পোয়েট্রির জন্য সে কটা কোশ্চেন থাকবে এবং ড্রামার জন্য সে কটা কোশ্চেন থাকবে। প্রসের জন্য 4টে, পোয়েট্রির জন্য 4টে এবং ড্রামার জন্য কিন্তু 4টে। ম্যান্ডেটরিভাবে 12টা কোশ্চেন কিন্তু আপনাদের অ্যাটেন্ড করতে হবে এমসিকিউর জন্য এবং সবকটা দিয়ে কিন্তু অপশান থাকবে। ঠিক সিমিলারলি এসিকিউ থেকে যখন আপনারা লিখবেন 1 নম্বরের 8টা কোশ্চেন, তখনই কিন্তু আপনাদের প্রস এবং পোয়েট্রি ওভারঅল কিন্তু দুটোই করতে হবে। শুধুমাত্র প্রস করে এলেন, পোয়েট্রি করে এলেন এমনটা কিন্তু হবে না। প্রস থেকে 4টে কোশ্চেন থাকবে, পোয়েট্রি থেকেও কিন্তু 4টে কোশ্চেন থাকবে। ম্যান্ডেটরিভাবে কিন্তু 8টা কোশ্চেন করতেই হবে এবং প্রতিটার ক্ষেত্রে কিন্তু আগে আপনারা সরাসরি হেডিংটা পড়ে নেবেন। কোথা থেকে কটা কোশ্চেন করতে হবে সেটা কিন্তু না পড়ে নিলে আপনাদের কিন্তু অ্যান্সার করতে অসুবিধা হবে, কারণ এখানে অপশান প্রচুর থাকবে কিন্তু সব অপশান আপনাদের করা যাবে না বা সব প্রশ্নের অ্যাটেন্ডও আপনাদের করতে হবে না। এখানে ম্যান্ডেটরিভাবে কিন্তু লিখে দেবে কটা থেকে কতগুলো প্রশ্ন করতে হবে। আগে কিন্তু এরকম কিছুই ছিল না, আগে কিন্তু সরাসরি প্রশ্ন দিয়ে দিত, সেখান থেকে প্রজ বা পোয়েট্রি বা ড্রামা এরকম কিন্তু উল্লেখ করে দেওয়া হতো না। এখন কিন্তু সব ক্ষেত্রে উল্লেখ করে দেওয়া হচ্ছে প্রজ থেকে কোন কোন কোশ্চেন আছে, পোয়েট্রি থেকে কোন কোন কোশ্চেন আছে, ড্রামা থেকে কোন কোন কোশ্চেন আছে এবং সিমিলারলি সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ টাইপ যে প্রশ্ন সেখানে কিন্তু প্রজ, পোয়েট্রি এবং ড্রামা প্রতি ক্ষেত্রে কিন্তু কোশ্চেন আসবে। উল্লেখ করে দেওয়া হবে কটা থেকে কোন কোশ্চেন আসছে এবং এই কোশ্চেনগুলো ভালো করে একবার দেখবেন। এই কোশ্চেনগুলো কিন্তু আগামীকালে আপনাদের কিন্তু আসতে চলেছে, তাই ম্যান্ডেটরিভাবে কোশ্চেনটা ফলো করুন এবং তাহলে কিন্তু আপনাদের পরীক্ষায় নাম্বার তুলতে অনেক সুবিধা হবে। এবং এখানে প্রজ থেকে কিন্তু 2টো কোশ্চেন, পোয়েট্রি থেকে 2টো কোশ্চেন এবং ড্রামা থেকেও কিন্তু 2টো কোশ্চেন এবং তার সাথে এখানে কিন্তু ওয়ার্ড মেনশন করে দেওয়া হয়েছে। লিমিটেড ওয়ার্ডের মধ্যে আপনাদের লিখতে হবে, 100 ওয়ার্ডের মধ্যে আপনাদের লিখতে হবে, ওভার কিছু লিখলে কিন্তু হবে না। এখানে কিন্তু পার্টিকুলারলি যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো কিন্তু একবার ভালো করে ফলো করবেন, তাহলেই কিন্তু আপনাদের সুবিধা হবে। এবং তার সাথে আপনাদের যে গ্রামাটিক্যাল পার্টে কিন্তু বিশেষ পরিবর্তন করা হয়েছে। এখন কিন্তু গ্রামাটিক্যাল পার্টে সর্বক্ষেত্র থেকে কিন্তু গ্রামার আসবে। আপনাদের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, আপনাদের ক্লজ থাকবে, আপনাদের ভয়েস চেঞ্জ থাকবে, আপনাদের রিপোর্ট রিসার্চও থাকবে, তার সাথে টু অ্যান্ড এনাফ যেটা বলা হয় কনভারসেশন অ্যান্ড সিনথেসিস এটাও কিন্তু থাকবে, মডেল অক্সিলারি ভার্ব থাকবে, আর্টিকেল প্রিপোজিশন থাকবে এবং তার সাথে লিঙ্কিং ওয়ার্ডও থাকবে। এই সমস্ত কিছু থাকার সাথেও কিন্তু আর একটা বড় জিনিস থাকবে ওয়ার্ড ফরমেশন। এটাও কিন্তু আপনাদের 2024 অ্যাড করা হয়েছে। 2024 কিন্তু ওয়ার্ড ফরমেশনটাও থাকবে। সমস্ত কিছু থেকে কিন্তু আপনাদের একটা ওয়েটেজও দিয়ে দেওয়া হয়েছে। রাইটিং স্কিল যেটা টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল, যেটা সিন এবং আনসিন বলা হয়, সেখান থেকে কিন্তু 40%-এর ওয়েটেজ থাকবে। আপনাদের গ্রামার থেকে থাকবে 15%-এর ওয়েটেজ এবং রাইটিং স্কিল সেখান থেকে থাকবে 25%-এর ওয়েটেজ, অর্থাৎ এখান থেকে 80 এবং ওরাল টেস্ট যেটা অলরেডি আপনাদের হয়ে গেছে সেখান থেকে 20% অলরেডি ওয়েটেজের মধ্যে আপনারা হয়তো 16 থেকে 17 পেয়ে গেছেন। তাই বাকি যেটা থাকছে সেখান থেকে কিন্তু আপনাদের মিনিমাম 24 কিন্তু তুলতেই হবে, তবেই কিন্তু আপনারা পাস করবেন। 80-র মধ্যে 24 না তুললে কিন্তু আপনারা পাস করবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। 30% সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের তুলতে হবে। ওরাল টেস্ট থেকে 30% এবং আপনাদের থিওরিটিক্যাল পেপার থেকেও কিন্তু 30%। ওরাল টেস্টে মিনিমাম 9 এবং আপনাদের থিওরিটিক্যাল পেপারে মিনিমাম 24 কিন্তু তুলতেই হবে। এবং এখানে যা যা কোশ্চেন আছে সেই কোশ্চেন কিন্তু আগামীকালে আপনাদের আসতে চলেছে। আগামী দিন যেদিন আপনাদের পরীক্ষা হবে সেদিন কিন্তু সরাসরি পোয়েট্রি থেকে যা যা কোশ্চেন আছে এবং প্রজ থেকে যা যা কোশ্চেন আছে ভালো করে কিন্তু দেখে নিন। ভালো করে চাইলে ভিডিওটা পজ করেও তুলে নিতে পারেন এবং এখানে কিন্তু প্রতিটা ক্ষেত্রে অপশান থাকবে এবং একটা কিন্তু 5 নম্বরে কোনো কোশ্চেন থাকবে না। আপনাদের কিন্তু একটা লাইন তুলে দেওয়া হবে, সেই লাইনের ওপরেই কিন্তু ভিত্তি করে আপনাদের কোশ্চেন করা হবে। সেটা ড্রামা থেকেও হবে, পোয়েট্রি থেকেও হবে এবং প্রজ থেকেও হবে। এক
1-1-2 বা 1-1-2-2 বা 1-2-3 এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। ছোট ছোট প্রশ্ন আসবে, টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে, কোনো ভাস্ট লেখা যাবে না। এবং তার সাথে এখানে ডু অ্যাজ ডাইরেক্টের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন, তার সাথে আপনাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সমস্ত কিছুই কিন্তু থাকবে এবং পার্টিকুলারলি যতটা লেখার প্রয়োজন ততটাই কিন্তু লিখতে হবে। এবং এরর কারেকশনও কিন্তু থাকবে, একটা সেন্টেন্স থাকবে সেখানে এরর কারেকশনও করতে হবে ম্যান্ডেটরিভাবে এবং তার মান হচ্ছে 1 নাম্বার। এবং তার সাথে এবার আসছে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ আপনাদের করতে অনেকের সমস্যা হয়, আবার অনেকের সুবিধাও হয়, কিন্তু বর্তমানে যাদের সমস্যা হচ্ছে তাদের কিন্তু সরাসরি এখান থেকে যদি আপনারা আনসিন প্যাসেজটা কিছুটা অন্তত যদি পড়তে পারেন, তাহলে এখানে যা কোশ্চেন আছে কোশ্চেনের হিন্টস ধরে ধরে কিন্তু আপনারা অ্যান্সার করে দিতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে এবং কোশ্চেনের অ্যান্সারগুলো করতেও কিন্তু আপনাদের অসুবিধা হবে না। এবং তার সাথে রাইটিং স্কিল, এই তিনটের মধ্যে থেকে আপনাদের কিন্তু যে কোনো দুটো লিখতে হবে ম্যান্ডেটরিভাবে, যার মান হচ্ছে 10 নাম্বার। এবং তার সাথে প্রতি ক্ষেত্রে কিন্তু হিন্টসও দেওয়া থাকবে, সেই হিন্টস অনুযায়ী কিন্তু আপনাদের লিখতে হবে। এখানে যা যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো কিন্তু একবার ভালো করে মিলিয়ে নেবেন, কোশ্চেনগুলো কিন্তু দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের আগামী দিনের পরীক্ষাটা খুবই ভালো হবে। আগামী দিনের পরীক্ষায় কিন্তু পাশ করে নিয়ে কোনো অসুবিধা থাকবে না। প্রশ্নটা কিন্তু যদি আপনারা ভালো করে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এবং কোশ্চেনে যা যা আছে হুবহু কিন্তু আগামী দিনে তাই কোশ্চেন আসতে চলেছে। তাই প্রশ্ন নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, শুধুমাত্র স্ট্রাকচারটা মনে রাখবেন এবং সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে 2024 উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।